আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। মনে খুবই কষ্ট, আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভালো না। যেখানে যাই ওখানে গ্যাঞ্জাম, ওখানে সমস্যা। আল্লাহ সবাইকে এই দুর্ভোগ থেকে আল্লাহ রক্ষা করুক। দোয়া চাই। নেত্রকোনা একটা মহিলা মাদ্রাসার পরিচালক শুনলাম উনি একজন ছাত্রীকে ধর্ষণ করছে। হ্যাঁ, ঠিক আছে, মানলাম উনি ধর্ষণ করেছে। এই বিষয় নিয়ে এখন ওনার জন্য মামলা করা হয়েছে। মামলা করার পরে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। ভালো কথা। এখন উনি নিজে চ্যালেঞ্জ করে কথা বলতেছে যে, উনি মিডিয়ার মধ্যে এসে কথা বলতেছে যে হ্যাঁ, আমি নির্দোষ, আমি বিচার চাই, ডিএনএ টেস্ট করা হোক। ডিএনএ টেস্ট করে যদি আমি দোষী হয়, তাহলে আমাকে প্রশাসন যেভাবে শাস্তি দিবে, জনগণ যেভাবে শাস্তি দিবে, আমি অবশ্য মেনে নেব। তার চেয়ে তো আর বড় কোনো কথা নাই। তার চেয়ে কোনো কথা আছে? হ্যাঁ, উনি তো চ্যালেঞ্জ করে কথা বলতেছে। একজন নির্দোষী মানুষ, উনি যদি নির্দোষ হয়ে থাকে, একজন নির্দোষ মানুষকে অপমানিত করা, আর একটা মাদ্রাসা পরিচালক ওনাকে অপমানিত করা, ওনাকে যেভাবে বেইজ্জত করতেছে, যেভাবে ওনার দুর্নাম ছড়াচ্ছে, তা তো ঠিক না। কিছুদিন আগে দেখলাম একটা মেয়ে মানুষ, একজন বড় বক্তা, উনি একজন আলেম, উনি ওয়াজ মাহফিলে ওয়াজ করে, একটা মেয়ে বললো যে ওনার ছবি দিয়ে, মানে একটা ভিডিও বানাইয়ে বললো যে উনি আমার সাথে আমাকে বিয়ের প্রলোভন দেখাইয়ে কি করছে, আমার সাথে অনেক দিন আমাকে ইউজ করছে। এখন আমি যখন বিয়ে করার জন্য উনাকে কথা দিলাম, উনি আমাকে বিয়ে করতে চাচ্ছে না। হ্যাঁ, এভাবে কথা বললো। তো হুজুরটা কি করলো, ওনাকে যেমনে পারে ওনাকে বের করছে, ও মেয়েটাকে বের করছে। বের করার পরে একটা মানে অফিসের মধ্যে একজন ছেলে আর ওনাকে ধরে, তারপরে ওনাকে জিজ্ঞেস করা হলো সাংবাদিকেরা, তোমার সাথে কি ওনার সাথে কোনো সম্পর্ক আছে? উনি বললো যে না। কেন? তো কেন একজন আলেমার বিরোধী তুমি কথা বলছো কেন? আমি ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, শুনলাম সত্যিটা, উনি ভাইরাল হওয়ার জন্য একজন আলেমকে বদনাম করে ওনার সাথে মানে অনেক ভিডিও ছড়াচ্ছে, ওনার পরিবারের মধ্যে অনেক অপমান করছে ওনাকে। থেকে একজন ভদ্র মানুষ, একজন হুজুর, উনি কি করলো, ওনাকে আর কোনো কিছু না করে মেয়ে মানুষ ওনাকে ছেড়ে দিল, ওনাকে মাফ করে দিল, গেল একটা কথা। আরেকটা কথা হচ্ছে, আরেকটা বিষয়, মাওলানা রইসউদ্দিন কিছুদিন আগে ওনাকে দর্শন করছে, মানে বলাৎকার করছে, তাই এলজাম দিয়ে ওনাকে পিটিয়ে মেরে ফেলা হলো। আচ্ছা, উনি যদি নির্দোষ হয়ে থাকে, ওনার যে এই প্রাণটা কেউ ভিক্ষা দিতে পারবে? কেউ আনি দিতে পারবে? এটা কোনো তদন্ত হয়েছিল? হয় নাই। একটা মানুষ, উনি নিজে বলতেছে যে আপনারা ডিএনএ টেস্ট করে যদি আমি দোষী হই, আমাকে যেভাবে শাস্তি দেওয়া হবে ওভাবে আমি মেনে নেব। তার চেয়ে তো আর বড় কোনো কথা নাই। আমাদের কিছু মিডিয়া ভাই, ওরা খারাপ কোনো কিছু নিয়ে, খারাপ যদি কোনো দেশের মধ্যে যায় হোক, সুরিস আমার এই গুন্ডা দর্শন মানে যত কিছু হয়, ও বিষয় নিয়ে কোনো মিডিয়ায় ছড়ায় না। কিন্তু আমাদের একটা মাদ্রাসার বিষয় নিয়ে যদি কোনো কিছু সমস্যা হলে পুরা বাংলাদেশের মধ্যে, পুরা মিডিয়ার মধ্যে মানে ছড়িয়ে যায়। কেন রে ভাই? আপনারা তো মুসলিম, আপনাদের কি মরার আপনাদের ইচ্ছা নাই? আপনাদের মরাদেরকে ভয় নাই? আপনারা মরবেন না? হ্যাঁ, মিডিয়া মানে কি বুঝাই? একটা মিডিয়া, উনি সত্যিকার উনি যদি ভালো তথ্য দিতে পারে, তার জন্য দুনিয়াতে ভালো, আখেরাতে ভালো। তা আমাদের আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের কিছু আলেম, কিছু কাঠমল্লা,
মাহফিলে বসে মানে একটা হুজুর দিয়ে বদনাম ছড়াচ্ছে, মানে উনি দর্শন করছে মহিলা মাদ্রাসা, ওদেরকে বন্ধ করে দেওয়া হোক, এ করুক সে করুক, এভাবে কথা বলতেছি। আরে মিয়া, তুমি তো একজন হুজুর, তোমার যে কপালে লেখা আছে তুমি যে ভালো, হ্যাঁ? তুমি দেখছো ওই যে মানে দর্শন করছে, এটা তুমি কি দেখছো? তুমি কি চ্যালেঞ্জ করে কথা বলতেছো? উনি তো চ্যালেঞ্জ করে কথা বলতেছে, তুমি আন্তাজি করে তুমি যে মাহফিলের মধ্যে যে তো আরেকজনের শেখায়ত করতেছো, গিবত করতেছো, গিবত করার জন্য, গিবত করা তো বলে নিষেধ। তুমি যে না জানি না শুনে তুমি যে মাহফিলের মধ্যে তুমি কথা বলতেছো, তুমি কি তুমি কি আলেম? হ্যাঁ, তুমি কি আলেম? হ্যাঁ, এত গলাবাজি বন্ধ করেন মিয়া, এই সমস্ত গলাবাজি আপনারা বন্ধ করেন। মাদ্রাসা বন্ধ করার জন্য কিছু মানুষ বের হয়ে গেছে। রে মাদ্রাসা বন্ধ করবা তোমরা, হ্যাঁ? মাদ্রাসা বন্ধ করবা, হ্যাঁ? মাদ্রাসা তোমার এই ইসলাম কি তোমাদের বাপের ইসলাম মনে করছো? হ্যাঁ, এই দিন কি এমনি আইছে? এটা 12 অলির দেশ, এটা বাংলাদেশ মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, এটা ভারত, এটা পশ্চিমবঙ্গ না, এটা বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে তোমাদের মুনাফেক যারা আছে, মুসলিম নামে কিছু মুনাফেক আছে, তারা বলবে, যাদের জন্ম ঠিক নাই তারা বলবে যে মাদ্রাসা বন্ধ করার জন্য। যাদের জন্মে ঠিক নাই তারা বলবে যে মাদ্রাসা বন্ধ করার জন্য। আরে মাদ্রাসার ছাত্ররা কারোর সাথে, কোনো হুজুরের সাথে, কোনো মানে যারা মাদ্রাসার ছাত্র আছে, যারা পড়াশোনা করে, কোনো হুজুরের সামনে বিয়াদবি করছে কেউ বলতে পারবে? সিগারেট টানছে কেউ বলতে পারবে? বিয়াদবি করছে, হুজুরকে ফিরাইছে কেউ বলতে পারবে? কোনো প্রমাণ নাই। মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হুজুরেরা মা বাবাকে ভাত দে না, পানি দে না, তাদের দেখে না, কয়জনের প্রমাণ দিতে পারবা? তোমরা যারা বাংলা শিক্ষিত আছো, তাদের মানে যারা টিচার আছে, যারা প্রফেসর আছে, তারা সামনে সিগারেট খায়, তাদের সাথে মানে মারামারি করে, তাদের সাথে বিয়াদবি করে, অনেক প্রমাণ, হাজার হাজার প্রমাণ আছে। মাদ্রাসা শিক্ষা তোমার বাপের শিক্ষা এগুলো আল্লাহ দিনের কায়েম করার জন্য। এই মাদ্রাসা যতদিন থাকবে এতদিন পর্যন্ত ইসলাম থাকবে। আর তোমরা আমরা যে দুনিয়ার পৃথিবীর মধ্যে আছি, আমাদের এই কর্মের কারণে আমরা এই দুনিয়াটা আছে মনে করো তোমরা, হ্যাঁ? এটা কিছু ভালো মানুষের দ্বারা দুনিয়া আছে, হ্যাঁ? যারা মুনাফেক আছে তারা মাদ্রাসা বন্ধ করার জন্য কথা বলবা। কোন জায়গার মধ্যে হয় না ভালোবাসা দিবসের মধ্যে কি হয় না, হ্যাঁ? ওপেনলি ভালোবাসা দিবস ওপেনলি করে, তাদের কোনো মিডিয়া কোনো কথা বলে না। এটা তো মনে করেন যে এটা এনজয়, এটা ভালোবাসা দিবস, কোনো সমস্যা নাই, হ্যাঁ? মাদ্রাসার কোনো এরকম মানে দুর্নাম আছে মাদ্রাসা বন্ধ করার জন্য চাও? হ্যাঁ, কে সাহস দিয়েছে তোমাদেরকে? 12 অলির দেশ, এটা বাংলাদেশ 12 অলির দেশ, মাদ্রাসা বন্ধ করবা? হ্যাঁ, সাবধান হয়ে যাও, মুনাফেকরা সাবধান হয়ে যাও, ইহুদিরা সাবধান হয়ে যাও। মাদ্রাসা বন্ধ করার জন্য তোমরা একটা মানে উনি দর্শন করুক না করুক, উনি দর্শন যদি করে উনার দংসহ কেটে দাও। ডিএনএ টেস্ট করে উনি যদি দোষী হয় তাহলে উনার দংসহ কেটে দাও। আমরা চাই যারা দর্শন করে তাদেরকে মানিয়ে ফাঁসি রায় করেন, আইন করেন, আপনারা আইন করেন, দেশের মধ্যে আইন একটা পাস করেন। যারা দর্শন করে তাদেরকে মানে ফাঁসি দেওয়া হোক, নাহলে দম থেকে কেটে দেওয়া হোক, হ্যাঁ? তো মাদ্রাসা নিয়ে এটা আপনারা কি ফ্যাসলামি করতেছেন? মাদ্রাসা কোনো কিছু হলে এটা মাদ্রাসার মধ্যে মানে হয়ে যায়। আরে স্কুল কলেজে কোনো কিছু হয় না? এগুলো চোখে দেখেন না? হ্যাঁ, হাজার হাজার প্রমাণ আছে। শুধু মাদ্রাসা নিয়ে আওয়াজ উঠালেন কেন মিয়া? হ্যাঁ, যারা মুনাফিকের বাচ্চা এরা বলবে মাদ্রাসা, যারা জন্ম ঠিক নাই, যাদের মা বাবা মানে ঠিক মতো মানে যে মানে স্বামী স্ত্রী মিলানোর সময় একটা দোয়া পড়তে হয়, যারা দোয়া পড়ে না তাদের সন্তান হয় কি জানেন? এটা না যায় সন্তান হয়। আমাদের ইসলাম খুব সুন্দর ইসলাম, এত সহজ না যে মাদ্রাসা বন্ধ করবে। হ্যাঁ, মাদ্রাসা সাহস কোথাও পাইছেন আপনারা? সাবধান হয়ে যান, মাদ্রাসা বন্ধ করবে। হ্যাঁ, হ্যাঁ, মাদ্রাসা বন্ধ, বাংলাদেশের মধ্যে মুসলিম কান্ট্রির মধ্যে তোমরা মাদ্রাসা বন্ধ করবা? এটা কি ভারত পাইছো? এটা ভারত নয়, এটা মুসলিম কান্ট্রি, মুসলমান। ইসলাম নো ট্রেডার্স, ইসলাম হচ্ছে শান্তি ধর্ম। যারা মুনাফেকেরা যেভাবে কথা বলতেছে এগুলো বন্ধ করো তোমরা। মাদ্রাসা নিয়ে কোনো কথা বলবা না। দর্শন করছে একজনে, তাহলে এটা মাদ্রাসার কোনো ফাংশন নেই। মাদ্রাসা নিয়ে তোমরা আওয়াজ উঠাও কেন? হ্যাঁ,
সাবধান হয়ে যান। মিডিয়ার বাইরা কিছু বাইরে আছে, আপনারা মরবেন না তো, আপনারা মরবেন না। আপনারা যে মানে সত্যিরে মিথ্যা করলে মিথ্যারে সত্যি বলে এই ব্যাপারে মিডিয়া আপনারা সাবাচ্ছেন। আপনাদের মরতে হবে না, কেউ মরবেন না তো, আপনার মরবেন না, আপনাদের মতর কোনো বই নাই। যদি ভালো মানুষ হয়ে থাকেন আপনারা সঠিক তদন্ত করে ওনার বিচারটা করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।